বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাই। সে কথাগুলো হলো এই যে এই সবেমাত্র আজ কয়েকদিন হলো এই ফ্যাসিস্ট হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু পর্যায়ক্রমে তার মন্ত্রী এমপি যারা রয়েছেন তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন। কেউ কোনো পাট দিয়ে পালিয়ে যেতে পারে নাকি এই চেষ্টায় ব্যস্ত আছে। তো সেই জায়গা থেকে আমি মূল যে কথাটি আপনাদের বলতে চাই, এই যে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে প্রায় 1000 ছাত্র এবং জনতার মতো লোক মারা গেছেন পুলিশের গুলিতে। তো সেই অবস্থায় এবং ছাত্রলীগ যুবলীগের নির্যাতনে নিপীড়নে, তো সেই জায়গা থেকে আজকে এই যেভাবে এই যারা নিহত হয়েছেন পুলিশের গুলিতে, যুবলীগ ছাত্রলীগের গুলিতে এবং হাসিনার নির্দেশে, তো সেই ধারাবাহিকতায় প্রত্যেকটি খুনের একটি করে মামলা হলে হাসিনার নামে মামলা হবে প্রায় 1000টি। এই 1000টা মামলার হাসিনা কখনো দায়বদ্ধতা এড়াতে পারে না। এই কারণেই পারে না, কারণ উনি সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত ছিলেন, ওনার প্রধানমন্ত্রী ছিলেন, যার কারণেই প্রচলিত আইনে সে কিন্তু দায়বদ্ধতা এড়াতে পারে না। আজকে বগুড়া সাতমাথায় যে শিক্ষক সেলিম, তাকে আওয়ামী লীগের গুন্ডারা যেভাবে কুবিয়ে মেরে ফেলেছিল, আজকে এই খুনের মামলা হয়েছে। 101 জন আসামি হয়েছেন, তার ভিতরে প্রধানমন্ত্রী প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো ওবায়দুল কাদের। তো এইভাবে প্রত্যেকটি মামলার যদি আসামি হাসিনা হয়, তাহলে নিয়ম মাফিকই 1000টি মামলার সে প্রধান আসামি হবেন। তো সেই এরপরে পিলখানা রয়েছে, অন্যান্য বিষয়গুলো রয়েছে। তো সেই যে খুনি হাসিনা, উনি পালিয়ে গিয়ে দেশের যে একটি গণ অভ্যর্থনের মধ্য দিয়ে যে সে পালিয়ে গেল, তো পালিয়ে যাওয়ার পরেও যতগুলো তার নামে মামলা, তার নেতাকর্মীর নামে মামলা হচ্ছে, এটা কিন্তু বিএনপি করছে না। বিএনপি কিন্তু এখন ক্ষমতায় নাই। এটা হলো যারা নিহত হয়েছে ছাত্র জনতা, তাদের গার্জিয়ানরা এই মামলাগুলো করছেন। তাহলে এই মামলাতে রাজনীতি আছে। রাজনীতিবিদরা তো আবার কথায় কথায় বলে যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে এই মামলা। তো এখানে রাজনীতি তো না, কারণ এখানে একজন মানুষ, একজন ছাত্র মারা গেছে। প্রচলিত আইনে বিচার পাওয়ার মিনিমাম যে অধিকারটুকু রয়েছে, সেই অধিকারের জায়গা থেকে তারা মামলা করছে। তো এবার হাসিনার নামে মামলা এই কারণেই করছে যে উনি সারা বাংলাদেশে এই পুলিশ বা ছাত্রলীগ এবং আর্মির কিছু অংশ এদের এমন একটি সুপ্রিম পাওয়ার দিয়েছিল, যে পাওয়ারে জনগণকে জনগণ মনে করেনি। তারা অবাধে গুলি করেছেন, এই ছাত্রলীগ যুবলীগ তার অবাধে কুবিয়েছেন, মেরে ফেলেছেন। তো এই বিষয়গুলো হাসিনা দায় এড়াতে পারে না। আওয়ামী লীগের প্রধান হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে কোনো দিক দিয়েই উনি কিন্তু এই দায় এড়াতে পারে না। তো এইভাবে ধারাবাহিকভাবে মামলা হলে তার নামে এই আন্দোলনের ছাত্র জনতাই 1000টি মামলা করবে, অন্যান্য মামলাগুলো তো আছেই। তাহলে হাসিনার অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, এই বিচারটি আপনারা আপনাদের কাছে দায়িত্ব দিলাম, আপনারা বিশ্লেষণটি করেন। তো সংগ্রামী উপস্থিতি,
যেটা যে মামলাগুলো দেওয়া হচ্ছে এটা কিন্তু রাজনৈতিক প্রণোদিত হয়ে না, এটা কিন্তু তাদের ওই যে বললাম তাদের মিনিমাম বিচার পাওয়ার জায়গা থেকে তারা কিন্তু এই বিচার পাওয়ার জন্যে কিন্তু মামলাগুলো করছে। তো যে ঘটনাটি ঘটিয়েছে হাসিনা, এই ঘটনাটি না ঘটিয়ে সে ক্ষমতার লোভ না করে জনসাধারণকে, ছাত্র জনতাকে উনি থামাতে পারতেন, কিন্তু ওনার কাছে সবচেয়ে বড় হলো রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্যে এরকম 1000 কেন, হাজার হাজার লোক মরে গেলেও ওনার কোনো যায় আসে না। তো উনি সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো উনি এই যে চোরের মতো পালিয়ে গেছে, এটা কিন্তু একটা বাংলাদেশের জনগণের কাছে বড় একটি আফসোসের জায়গা। জনগণ তাকে যদি মুখোমুখি হতে পারতেন তাহলে হয়তোবা জনগণ কি করতো সেটা পরের বিষয়। তো জনগণের মানে স্বস্তির জায়গা পেত। আজকে হয়তো বিচার হবে, বিচারই প্রচলিত আইনে তার সাজা হবে বা ফাঁসি হবে, সেটা হলো পরের বিষয়, কিন্তু তৎক্ষণাৎ জনগণ পেলে জনগণ যে তাকে কি বলতো এবং কি করত সেটা হলো সময় বলে দিত। তো সেই জায়গা থেকে জনগণের আফসোস থেকে গেছে। তো এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা, তারা এই বিষয়টা নিয়ে যদি একটু ভেবে থাকেন তাহলে আওয়ামী লীগ, আমি মনে করি আওয়ামী লীগ দল ছেড়ে দেওয়াই উচিত। আওয়ামী লীগ আর 2-4-50 বছরে কিন্তু এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না, কারণ এতগুলো মামলা ফেস করে তারপরে পিলখানার এই 57 জন অফিসার মেরে ফেলে তারপরে আয়না ঘরের যে বিষয়টি, এগুলো তো সমস্ত কিছু ফেস করে সে রাজনৈতিক মাঠে টিকে থাকতে পারবে না। তো সংগ্রামে উপস্থিতি এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।